বল হাতে পড়লো কিন্তু ফিল্ডার যেন ইচ্ছে করেই পরপর দুইটা ক্যাচ ছেড়ে দিলেন। এমন রহস্যময় ক্যাচ মিস দেখে রীতিমতো অবাক সবাই। চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার ফিল্ডারদের কাছ থেকে দেখা গেল পাতানো ম্যাচের আভাস। ব্যাটারকে সুযোগ দিতে কৌশলীভাবে তালুবন্দি করতে ব্যর্থ হন দুই ক্রিকেটার। আইপিএলে এমন রহস্যজনক ফিল্ডিং, ম্যাচ পাতানোর কাণ্ড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে, ঠিক তেমনি প্রতি ম্যাচকে ঘিরে এখনো হয় কোটি কোটি টাকার খেলা। মাঠ ছাড়িয়ে মাঠের বাইরেও অর্থের অবৈধ আসর বসে ম্যাচকে ঘিরে, জানিয়ে প্রায়শই খবরে শিরোনাম দেখা যায় পত্রিকাগুলোতে। ঠিক তেমন এবার পাতানো ম্যাচের অভিযোগ উঠেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার লড়াইয়ে। ফিল্ডারদের রহস্যময় আচরণে রীতিমতো অবাক হয়েছে মাঠ ও টিভির সামনে থাকা দর্শকরা। আধুনিক ক্রিকেটে এক কালো থাবা ধরা হয় ম্যাচে অনৈতিক সুবিধা বা পাতানো কর্মকাণ্ডকে। এসব কারণে অনেক নামি দামি ক্রিকেটার নিজেদের ক্যারিয়ার ধ্বংসের পথে নিয়ে গেছেন। পাকিস্তানের মোহাম্মদ আমির, বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে বিশ্বসেরা সাকিব আল হাসানের নামেও উঠেছে অনেক অভিযোগ। সেদিক থেকে এক ধাপ এগিয়ে আইপিএল অনেক সময় ক্রিকেটারদের কাছ থেকে রহস্যময় আচরণ দেখা যায়, যার আরো একটি উদাহরণ হতে পারে আজ কলকাতা বনাম চেন্নাইয়ের ম্যাচের দুটি বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো এখন ভক্তদের ভাবিয়ে তুলেছে নতুন করে। আজ নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে ধোনির চেন্নাই সুপার কিংস। কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল সিএসকে ব্যাটাররা। প্রথম 4 ওভারের মধ্যেই 2 ওপেনারের উইকেট হারিয়ে বড় বিপদে তখন ফ্র্যাঞ্চাইজিটি। এর মাঝে ব্যাট করতে আসেন ডানহাতি ব্যাটসম্যান বিজয় শঙ্কর। শুরু থেকে তিনিও কিছুটা স্ট্রাগল করছিলেন বোলারদের বিপক্ষে। তবে ম্যাচের 5ম ওভারে রহস্যজনক সেই কাণ্ড ঘটে। হার্ষিত রানার শর্ট লেংথের ডেলিভারি লেগ সাইডে পুশ করতে গেলে ব্যাট কিছুটা আগে চালিয়ে দেন বিজয় শঙ্কর। ফলাফল বল ব্যাটের কোনায় লেগে মিড অফ বরাবর ক্যাচ ওঠে। যেখানে ফিল্ডিং করছিলেন অলরাউন্ডার সুনীল নারিন, বলটা ঠিক তার মাথার উপর দিয়ে হাতের কাছাকাছি পড়ে এবং যথেষ্ট টাইম নিয়ে। কিন্তু আচমকা সেই সহজ ক্যাচও তালুবন্দি করতে পারেননি এই ক্রিকেটার। অথচ একটু পেছনে গেলে সেটা সাবলীল ভাবে ধরতে পারতেন তিনি। তখন বিষয়টা সন্দেহজনক মনে হলেও দর্শকরা স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয়। কিন্তু 8ম ওভারের দ্বিতীয় বলে ভেঙ্কটেশ আয়ারের ঘটনা নতুন করে সৃষ্টি করে আলোচনা। একই বোলারের স্লোয়ার ডেলিভারিতে বিজয় শঙ্কর আবারও মিড অনে ক্যাচ উঠান। ফিল্ডার একটু সামনে আসে ক্যাচ ধরতে, কিন্তু আচমকা বল তার পায়ের সামনে পড়লেও হাত বাড়াননি ভেঙ্কটেশ আয়ার, যেটা অবশ্য একটু দৃষ্টিকটু মনে হয়েছে সকলের কাছে। একই ম্যাচে একই ব্যাটার এবং বোলারের সামনে পরপর 2 বার এমন ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্ক। অনেকে মনে করছেন এখানেই পাতানো কোনো রহস্য জড়িয়ে আছে, যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। বরুণ চক্রবর্তীর বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে 29 রান করে সাজঘরে ফিরেন তিনি।